সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আ ইম্পার্সোনাল ভার্ব অর্থাৎ অব্যক্তিক ক্রিয়া। ইম্পার্সোনাল ভার্ব অবর্তিক ক্রিয়া। চলুন আমরা জেনে নেই আসলে অবর্তিক ক্রিয়া অথবা ইম্পার্সোনাল ভার্বটা কি জিনিস? সেটা হচ্ছে হয়তোবা আপনাদের মনে সন্দেহ থাকে যে আপনি কোথা থেকে যে পড়াচ্ছেন, জানাচ্ছেন, শোনাচ্ছেন। সেটা হচ্ছে আমি এটা অ্যাডভান্স প্রকাশনের বই থেকে শোনাচ্ছি। এই দেখেন, আ আমি এই বইটি দেখেন। বইটির অবশ্যই সবকিছু উঠে গেছে। কারণ বইটির বয়স অনেক হয়েছে। বইটি আমি পড়েছি, আমার বড় বোন পড়েছে, তার বড় বোন পড়েছে। তারপর এই বইটি এই বইটার দ্বারা আপনাদেরকে শেখাচ্ছি। সো বুঝতে পারতেছেন বইটার বয়স কেমন হবে। তো চলুন বকবক না করে আমরা মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব অর্থাৎ অব্যক্তিক ক্রিয়া। ইম্পার্সোনাল ইট, ইম্পার্সোনাল অর্থাৎ যেমন ইম্পার্সোনাল ইট কোনো ভার্বের সাবজেক্ট হলে তাকে ইম্পার্সোনাল ভার্ব বলে। অর্থাৎ এখানে এটাই বোঝাইছে ইম্পার্সোনাল অর্থাৎ ইম্পার্সোনাল ইট, যেমন ইটস ইট ইট স্নোস, ইট স্নোস অর্থাৎ ইট সিমস, ইট ফেয়ার্স, ইট রেইনস, ইট শামস, ইট ইজ এ ভেরি হট টুডে, ইট ডেউস ইন উইন্টার, ইট হ্যাজ বিন রেইনিং। অর্থাৎ যে সেন্টেন্সের ইট, যে সেন্টেন্সে ইট ভার্ব হিসেবে ব্যবহার হয় ওই সেন্টেন্সগুলোকে ইম্পার্সোনাল ভার্ব বলা হয়। মানে ইট কথাটা মানে ইট যে শব্দটা যখনই আপনার ইয়া হবে, এটার সাবজেক্টে পরিণত হবে, তখনই কিন্তু সেটা ইম্পার্সোনাল ভার্বে পরিণত হয়ে যাবে। সো এখানে কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারেন, এইটা আপনারা যদি এই রুলসটা একটু ফলো করেন, একটু আপনাদের মাথায় যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু এটা আপনি খুব সহজে বুঝে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কি আলোচনা করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ডিফেক্টিভ ভার্ব অর্থাৎ অজ্ঞহীন ক্রিয়া নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।